আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কেমন ভালোবাসতেন একটা বার শুনে রেখে দেন। ও হোসেনপুরে নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বীরা, বাবাজিরা, নেককার পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালারা, আমার দয়ার নবী আসরের নামাজ পড়ে একটা বার মনে মনে করলেন যে একটা বারের জন্য আমার বেটি ফাতেমার বাড়িতে যায়। জানি না আমার ফাতেমার বাড়িতে কি খাবার আছে। দুই খানা কলিজার টুকরা লক্ষ্য শিকার ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাড়িতে আছে। কি অবস্থাতে তারা আছে একটা বার খোঁজটা নিয়ে আসি। দয়ার নবী আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে চলে গেলেন। নবী গুটি গুটি পায় একটা বার কন্যার বাড়িতে চলে যায়। জান্নাতে নারীদের যিনি সর্দারানী হবে তার নাম হলো ফাতেমাতুজ জাহরা। ওই ফাতেমার বাড়িতে যায়, গুটি গুটি পায় গিয়ে দেখলেন একজন হাসান আর একজনের নাম হলো হুসাইন। গেটের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুইজন দৌড়ে এসে আমার দয়ার নবীকে চতুর্দিক থেকে জড়িয়ে ধরেছে। ও নানা জান, ও নানা জান, একটা বারের জন্য আমার বাড়িতে চলেন। আপনার মেয়ে আমাদের আম্মা জান শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমা, সে আমাদের সঙ্গে মিথ্যা কথা বলেছে। আজকে আপনাকে বিচার করে দিতে হবে, বিচার করতে হবে। আপনার কন্যা আমার আম্মা জান খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সর্দারানী যিনি হবেন, সে আমাদের সঙ্গে মিথ্যা কথা, তার জবানে মিথ্যা কথা। কেন কেন? আমার মেয়ে তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোনোদিন পারে না। দুই ভাই নানা জানের গলাটা চেপে ধরে বলতে লাগলেন, নানা জান আজকে 3 দিন হয়ে যায় আমার আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বলেন এখন কোন রকম করে তোমরা ঘুমিয়ে যাও, বিকেল হওয়ার আগে আগে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেব। কিন্তু বিকেল হয়ে যায়, ক্ষুধা যন্ত্রণা সহ্য হয় না। আমার আম্মা জান কি করে, কিছু নুড়ি পাথর নিয়ে হাড়ির ভিতরে দেয়, উনুনে আগুনটা জ্বালায় আর পানি দিয়ে তাই নাড়ে আর শুধু বলে একটা বারের জন্য রান্না হয়ে গেলে তোমাদেরকে খাবার দিব। এইভাবে করে আমরা দুই ভাই সারা তখন পাশে বসে বসে কাঁদি। কাঁদতে কাঁদতে যখন ক্ষুধা সহ্য করতে না পারি তখন জমিনের ভিতরে শুয়ে পড়ি। জমিনের ভিতরে কাঁদতে কাঁদতে দুই ভাই আমরা ঘুমিয়ে যাই। আবার কিছুক্ষণ পরে যখন আবার ঘুমটা ভেঙে যায় আবার কান্না করতে শুরু করি। আম্মা জান বলে দাঁড়াও, তোমাদের জন্য আবারও খাবারের ব্যবস্থা করি। কিছুক্ষণ পরে আবারও আমার মা চুলা জ্বালায়, আবার কিছুক্ষণ খাবার মাখতে থাকে, খাবার রেডি হবে, আমরা দুই ভাই খাবো। এই মনে করে আমরা যখন আবার কাঁদতে থাকি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও নানা জান, এইভাবে করে 2 দিন হয়ে যায়। আমার আম্মা জান আমাদেরকে পানি ছাড়া কিছু খেতে দেয়নি। ও নানা জান, আমার মা এইভাবে করে মিথ্যা কথা বলেছে। দয়ার নবী ঝরঝর করে চোখের পানি বেরিয়ে পড়ে। আমার কলিজার টুকরা লক্ষ্য জিগার ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন এইভাবে করে কষ্ট পায়। আমি নানা জান হয়ে আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়া করে পাঠিয়েছেন। আমি এখনই দোয়া করি আল্লাহ সাহায্য সঙ্গে সঙ্গে নেমে আসবে। তারপরেও আমার দয়ার নবী এত কষ্ট সহ্য করে আমার দয়ার নবী চোখের পানি ফেলে জীবন অতিবাহিত করে দিয়েছে। এমন অবস্থাতেও মুস্তাজাব দাওয়া, এই দোয়া তিনি শেষ করেননি। ও সাহাবারা, সেই দিন যেমন আমি কেঁদেছিলাম ইমাম হাসান হুসাইনের জন্য ফাতেমার কাছে যখন গেলাম, ও ফাতেমা কি করে তুমি বলো, আমার কলিজার টুকরা লক্ষ্মী শিকার ইমাম হাসান ইমাম হুসাইনের সঙ্গে তুমি মিথ্যা প্রতারণা করো, তাদেরকে কেন তুমি খেতে দাও না? এই মনে করে যখন আমি ফাতেমার কাছে এই কথাটা উক্তিটা করলাম, ফাতেমা তখন আমার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ও শাফিল মুজনিবিন ও রাহমাতুল লিল আলামিন। আজকের কয়েকটা দিন হলো ঘরেতে এক ফোঁটা খাবার নাই, গম নাই, চাল নাই, কিছুই নাই, এক ফোঁটা আটাও নাই। যদি আমার বাড়িতে যদি একটু তেল পাওয়া যেত, সেই তেলের জন্য হয়তো আমি খেয়ে ফেলতাম, ক্ষুধার তাড়নায়। ও আব্বা জান, আজকের 2 দিন হয়ে যায় আমার বাড়িতে খাবার নাই। হযরতে আলী আপনার জামাতা আজ 3 দিন 4 দিন হয়ে যায় না খেয়ে শুধু পানি পান করে চলে যায়, মসজিদে নববীতে চলে যায়। আপনার চেহারা খানা দেখে সমস্ত কষ্টের কথা আলী ভুলে যায়। তাই তো সে আর বাড়ির দিকে আসে না, মসজিদে নববীতেই ঘুমায়, মসজিদে নববীতেই ওখানে থাকে, ওখানেই নামাজ পড়ে। আবার যখন কষ্ট হয় আবার আপনার মুখের পানে তাকায়, আবার সমস্ত কষ্টের কথা ভুলে যায়, ওই মাটিতে ঘুমায়। আমার দয়ার নবী একদিন দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুয়ে পড়লেন, তার গায়ে সমস্ত মাটিগুলো পিঠের উপরে চড়ে গেল, মাটিগুলো লেগে গেল। আমার দয়ার নবী বললেন, ও আবু তুরাব, ও মাটির পিতা, তুমি মাটির সঙ্গে এমন ভাবে ঘুমিয়ে আছো দেখে তোমাকে মনে হয় হয়তোবা তুমি মাটির পিতা। এই মনে করে আমার দয়ার নবী আবু তুরাব উপাধি দিয়েছিল। আমার দয়ার নবী বললেন, ফাতেমা, তুমি তোমার সন্তানদের সঙ্গে কেন তুমি মিথ্যা প্রতারণা করো? দয়ার নবীকে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলী তো চলে যায়, আপনাকে দেখে সব ভুলে যায়। আমি তো একটা বারের জন্য 2 খানা সন্তানকে ফেলে রেখে আপনার দরবারে তো যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত কষ্ট সহ্য করে আপনার 2 খানা কলিজার টুকরা রক্ত জিগার এই 2 খানাকে বারবার সান্ত্বনা দিতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন। আমার দয়ার নবী গেলেন, ও হাসান, ও হুসাইন, তোমরা চিন্তা করো না, খুব শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন। আর জান্নাতে যাওয়ার পরে একটা দিনের জন্য তোমরা ক্ষুধা থাকবে না। আর একটু জোরে হবে না? না, আম্মা জান আমিনা এই কথা বলতে লাগলেন। যেদিন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করবেন, সুবহে কাজের সময় আমার বেটা যখন এই দুনিয়ার জমিনে আসে, আমি তখন দেখতে পেলাম পোশাক পরিহিত অবস্থায় এই দুনিয়াতে এসেছে এবং তার নূরের চেহারাতে, তার নূরের তাসাল্লিতে পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। এবং আমি দেখলাম আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদানত অবস্থায় আছে, বিড়বিড় করে কি যেন সে বলতে লেগেছে। আমি আমিনা আমার কানটা আস্তে করে আমার বেটার মুখের গোড়ায় লাগালাম। আমার বেটা পরিষ্কার ভাবে বলতে লেগেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর একটু জোরে হবে না? শিশু ইতিম একটা সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়। আমরা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছি আমরা তো চ্যাটা করে কেঁদেছি, কিন্তু আমার নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ এই দুনিয়ার আসার সাথে সাথে সে তার উম্মতের কথা ভাবে। আর আমরা সেই উম্মত হয়ে আমরা সেই নবীর কথা একটাবারেও ভাবি না। ভেবেছি আমরা একটাবারও ভাবি না। এই মাইকওয়ালা কোথায় গেল? সাউন্ড কম, আমার ফিডব্যাকে সাউন্ড আসছে না, কষ্ট হচ্ছে, ফিডব্যাকে সাউন্ড নেই। তো আমার আপনার নবী এই দুনিয়াতে আসলেন। এই দুনিয়াতে আসার সাথে সাথে সে তার উম্মতের কথা বলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া করে পাঠিয়েছেন। সমস্ত নবী লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া। কোন হাত তুলবে
সঙ্গে সঙ্গে কবুল হতে দেরি হবে না, একবার জোরে হবে না। সমস্ত নবীদের কিছু 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 মুস্তাজাব ও দাওয়া দোয়া তাদেরকে দিয়েছিলেন, তারা এই দুনিয়াতে তারা খতম করে দিয়েছেন। তারা দোয়া চেয়েছেন সেই মুস্তাজাব ও দাওয়া, কিন্তু রাসূলুল্লাহ বলছেন আমি আমার মুস্তাজাব দাওয়াটাকে আমি রেখে দিয়েছি, আমি আমার উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে সেই মুস্তাজাব দাওয়া দোয়াটা করব। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও বাবাজিরা, নেককার পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালারা, কোন নবীর কথা আমি বলছি আপনাকে শুনে রেখে দিতে হবে। কানটা খাড়া করে মনটা স্থির করে শুনে নিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাব দাওয়া করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার নবী ইয়েতিম নবী, আমার নবী এত গরীব ছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, ধনী হওয়ার জন্য যদি চাইতেন, যদি বিলাসিতার জন্য যদি চাইতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে একটা বারের জন্য ফিরাতেন না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবারের জন্য বিলাসিতা চাননি, একবারের জন্য তিনি ধনদৌলত চাননি। তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবার করে চেয়েছেন, আয় আমার নবী, আয় আমার হাবিব, আয় আমার পেয়ারা, আয় আমার দোস্ত, তুমি আমার কাছে কি চাও বলো। তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুই চান নাই, বারবার একটা কথাই বলেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বারবার একই কথা, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমি আমার উম্মত চাই। আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মত ছাড়া আমার কোনো উপায় নাই, আমি আমার উম্মতকে ভালোবাসি। একবার জোরে হবে না? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই নবীকে কেন ভালোবাসবেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তাকে ইসরা করিয়েছি। এই সফর করানোর পরে ওখান থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আসমান পর্যন্ত ওই 500 রাস্তা পায়ে করে আজ প্রথম আসমানটা 500 বছরের মোটা, ওই প্রথম আসমানটা ভেদ করে দ্বিতীয় আসমান, সেখানে 500 বছরের একটা বিরাট জায়গা, ফাঁকা জায়গা, তার উপরে ভেদ করে তৃতীয় আসমান, তার উপরে 500 বছরের মোটা, তার উপরে চতুর্থ আসমান 500 বছরের সেখানে ফাঁকা জায়গা, তার উপরে পঞ্চম আসমান, তার উপরে 500 বছরের জায়গা, আবার তার উপরে ষষ্ঠ আসমান, তার উপরে আবার 500 বছরের রাস্তা, তার উপরে সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানিয়েছেন, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ওই ফেরেশতারা বারবার তওয়াফ করে, একটা ফেরেশতা একবার যদি তওয়াফ করে দ্বিতীয়বার আর তওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহ রাসূল বলেন, ওই বাইতুল মামুরের ছাদের থেকে নিয়ে যদি একটা পাথরের নুড়ি যদি ছেড়ে দেওয়া হয়, ওই সপ্তম আসমান থেকে ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে এই দুনিয়ার বুকে মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে গিয়ে পড়বে। আর একটু জোরে হবে না? ওই বাইতুল মামুর আমার দয়ার নবী সেখানেও চলে গেলেন। বাইতুল মামুর তওয়াফ করার পরে সেখান থেকে একটা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পাকের বর্ডার। আরশ পাকের বর্ডার, বর্ডার বোঝেন?
বর্ডার বলতে কি বোঝেন? বর্ডার মানে হলো ইন্ডিয়ার রাজধানী কোথায়? আমাদের ভারতের রাজধানী কোথায়? দিল্লি। তো দিল্লির বর্ডারটা মানে আমাদের ভারতের বর্ডারটা তো দিল্লিতে নয়। বর্ডার কোথায়? বর্ডার আমাদের মনে করেন এই বাংলাদেশের আশপাশে এই দিকটা বর্ডার আছে, বর্ডার এখানে, কিন্তু রাজধানী কোথায়? সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার। ওটা কিন্তু আরশ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিনের যেখানে আছেন কুরসি পাকের উপরে, সেই জায়গার নাম সিদরাতুল মুনতাহা নয়। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পুরো জায়গাটা আমরা বলতে পারবো না, আমাদের চিন্তা ভাবনার বাইরে। যেমন আমি একটা আপনাকে এক্সাম্পল দিই, যে দুনিয়া সবচাইতে দ্রুত গতি কি? আমরা বলবো আলো। আলোর চাইতে দ্রুত গতি কোন যানবাহন আর আছে? তার চাইতে আরেকটা গতি আছে, তার নাম হলো মন। তার নাম কি? মন। এই মন আপনার দ্রুত আমেরিকা, জাপান, লন্ডন, প্যারিস, মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে শুরু করে যেখানে খুশি মুহূর্তের ভিতরে আপনার চলে যেতে পারে। আমি ওয়াজ করে বাড়ি চলে যাব, আপনি বাড়ি যাওয়ার পরে চিন্তা করছেন, হায় হায় একটা বক্তা এসেছিল, কি সব ভুলভাল কথা বলে চলে গেল। তা আমার কথা মনে করবেন, সঙ্গে সঙ্গে আমার কাছে আপনার মন পৌঁছে যাবে। তাহলে মন আরো, মনের গতি আরো বেশি। আপনি যদি মনে করেন আমি জান্নাতের ভিতরে আছি, জান্নাত কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের উপরে যে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাত তো আমরা চোখেও দেখিনি, দেখেছি, কিন্তু এত পথ অতিক্রম করে যেতে গেলে সময় লাগবে কি লাগবে না? কিন্তু আপনার মন যদি মনে করেন যে আমি যাব, ওখানে আছি, মুহূর্তের মধ্যে আপনি চলে যাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশ পাকে তিনি বিরাজমান, যে লৌহে কুরসির উপরে তিনি বিরাজমান আছেন, লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ, লৌহ মানে হলো কাঠ, মাহফুজ মানে হলো সংরক্ষিত। ওই কাঠের উপরে অনেক অসংখ্য অসংখ্য পানি আর পানি, অন্ধকার অন্ধকার ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মনটাও পৌঁছতে পারবে না। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আমাদের মনও সেখানে পৌঁছানোর ক্ষমতা নাই। আপনি মনে করতে পারবেন কোন জায়গায়? কেননা সেখানকার মন যাওয়ার মতো নেই। কিন্তু বহু আলেম ওলামা বলতে পারবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরসির উপরে তিনি বিরাজমান আছেন, সেই কুরসিটা কেমন, কুরআন শরীফ, হাদিস শরীফ তত্ত্ব বার করে সব এ টু জেড বলতে পারবে, কিন্তু কারোর মন সেখানেও ভেদ করতে পারবে না। আমার দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের ততটা কাছেও চলে গেলেন, সিদরাতুল মুনতাহা যেটা বর্ডার, এই বর্ডারের কোরায় দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে পথটা আপনার একা, আর আমি যাব না। কেন ভাই? আমি যদি আর এক কদম যদি আমি আগে যাই, আমার ৭০,০০০ নূরের ডানা পুরে পুরো শেষ হয়ে যাব। আমি জিবরাইল আমি একা কিভাবে যাব সেখানে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে থাকবে। একবার জোরে হবে না? জিবরাইল ঢুকতে পারে না, কিন্তু আমার দয়ার নবী সিদরাতুল মুনতাহা ক্রস করলেন, ভিতরে চলে গেলেন। রাফরাত নামক একটা বাহন চলে আসলো, তার উপরে করে যাবেন। দয়ার নবী জুতাটা খুলতে যাচ্ছিলেন, আল্লাহর হুকুম হলো, ইশারা হলো, গায়বী থেকে আওয়াজ আসছে, আয় আমার হাবিব, আয় আমার পেয়ারা, আয় আমার দোস্ত, আপনি জুতাটা খুলবেন না, আপনার জুতার বরকতে আমার আরশ আজিম আজকের পাক হয়ে যাবে। একটু জোরে হবে না? সেই নবী পাক জান্নাতে গেলেন, ঘুরে ঘুরে দেখলেন অনেক নবীরা জান্নাতে গিয়েছিল। আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি জান্নাতে চলে এসেছি, আজ দুনিয়ার জমিনে আজ যাব, দুনিয়ার জমিনে আজ যাব না। আল্লাহ আমি দুনিয়ার জমিনে আজ যাব না, আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে শিফট করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কথা মেনে নিয়ে জান্নাতের ভিতরে সেই নবীকে শিফট করে দিলেন। দুনিয়াতে আর সেই নবী ফিরে আসলেন না, কিন্তু আমার নবী জান্নাতে যাওয়ার পরেও আমার নবী তার উম্মতের কথা খেয়াল করে একটা বারের জন্য জান্নাতে থাকতে চাইলেন না। আল্লাহ বললেন, আয় আমার হাবিব, আয় আমার পেয়ারা, আয় আমার দোস্ত। অনেক নবী
আলাইহিস সালাম জান্নাতে ঢুকেছে, দুনিয়াতে ফিরত তারা আর যায়নি। তারা দুনিয়ার জমিন যেতে তারা নারাজ, নাপাক দুনিয়াতে তারা যেতে চায়নি, তারা জান্নাতের ভিতরে আছে। আপনি নবী, আপনার সঙ্গে তো দেখাও হয়েছে, আপনি যদি চান আপনিও থেকে যান। আমার নবী পাক থাকতে পারতেন তো নাকি না পারতেন? কেননা জান্নাতের ভিতরে যেটা যায় তার জন্য জাহান্নাম হারাম, আর জান্নাতের ভিতরে গেলে তার গায়ে নাপাক লাগাটাও হারাম। একবার জোরে হবে না? আর আমার নবী পাকের পুরো শরীরটা তো পাক ছিল, একবার বলুন সুবহানাল্লাহ। ও ঘোষেরপুরে বাবাজিরা, মুরব্বিয়ানেরা, নেককার পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালারা, আমার কলিজার টুকরা নওজওয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অপরচুনিটি দিলেন। আয় আমার হাবিব, আপনি যদি জান্নাতের ভিতরে থাকতে চান, আপনি জান্নাতের ভিতরে থাকতে পারেন, আপনাকে দুনিয়ার জমিনে আর ফিরে যাওয়ার দরকার হবে না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত আল্লাহ পাককে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আপনি আমাকে রাহমাতুল লিল আলামিন করেছেন। আমি এখানে জান্নাতের ভিতরে থাকব, আর দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিদের দেখাশোনাটা কে করবে? ও রব্বুল আলামিন, আমি জান্নাত চাই না, আমি হাউজে কাউসার চাই না, আমি আমার উম্মতকে চাই। আর একটু জোরে হবে না? কাকে চাই? আমার উম্মতকে চাই। আর আমরা উম্মতরা কি চাইছি? আমাদের দরকার নাই, আমাদের নামাজের দরকার নাই, আমার নবীর ভালোবাসার দরকার নাই। বহু হাজার হাজার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা চারিদিকে তসরুফ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। সমস্যা হলো একটা জায়গায়। কোন জায়গায়? যে আল্লাহ আল্লাহ রসুলের কথা খেয়াল করে, আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ করে যদি একটা এমন মাহফিল দেন, সেখানে মসলা মাসাইল চলে আসে কি আসে না? হ্যাঁ, আবার একদল লোক এসে বলে দেয়, এত টাকা পয়সা খরচ করে কেন করবে? একবারও কিন্তু তারা বলে না। পাড়া প্রতিবেশী এখানে সেখানে বহু জায়গা আছে যেখানে ফাংশন হচ্ছে, গান কনসার্ট চলছে, সেখানকার কথা তারা একবারও বলে? একবারও বলে না। সেখানকার ফতোয়াও দেয় না। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এখন আবার ওই 16 টিম 8 টিমের খেলা হয়। এদিকে না হতে পারে, আমাদের দিকে হয়। এদিকে হয়? আল্লাহ হাবিবি, এখানেও খবর আছে। তার মানে তা খেলা হয়, তা খেলা হচ্ছে, গান বাজনা টুকটাক চলছে, ও ছেলেরা এরাম টুকটাক করে। গ্রামের ইমাম সাহেব মুরব্বিকে ডেকে বলছে, মুরব্বি, তোমার ছেলেটা ওই ফাংশনে একদম সেক্রেটারি, তাকে একটু বারণ করতে পারেন না? পাশে মসজিদ, অন্তত মসজিদটা সেখানে যেন একটু আস্তে গান বাজনা বাজায়। তখন কি করে সেই মুরব্বি? তখন চিন্তা ভাবনা করে দেখছে যে আমি তো এই কথা বললে তো আমার উপরে এসে পড়বে, আমি এই কথা তো আমি ছেলেকে বলতে পারবো না, কেননা ছেলে আমার কেমন আমার থেকে ভালো পাড়া মানুষই জানে না। তা ও তখন জবাব দিচ্ছে, ইমাম সাহেব ও চিন্তা করতে হবে না, এই বয়সে আমরাও একটু আধটু এরকম নোংরামি করেছি। কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই কথা বাপ বলতে পারে? তাই তো বুড়ো বয়সে ছেলে আর বাপকে ভাত দেয় না, যা বৃদ্ধাশ্রমে চলে যায়। যে নবী প্রেম মোহাব্বত ভালোবাসা আমাদের জন্য এতটা পরিমাণ থাকা দরকার যে কিঞ্চিত পরিমাণ যদি আপনার ভালোবাসা কমে থাকে, তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামানা বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমাকে ওর চাইতেও বেশি। কার চাইতে বেশি? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান, তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন,
এবং কি দুনিয়ার যত রকমের সৌন্দর্য জিনিস আছে, চোখে কাড়ার মতো জিনিস আছে, তাদের চাইতে আমি রাসূল আমাকে যতক্ষণ না বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ খাঁটি ঈমানদার হতে পারবে না। জোরে বলতে পারলেন না? কেন কেন? অনেক কথা হবে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। है पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। আর একটু জোরে বলতে পারলেন না? ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले अला ও আমার বাবাজিরা, ও হোসেনপুরের যুবক যুবতীরা, ও আল্লাহ পাকের দয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবের কথা বললেন, তোমরা যারা আমাকে ভালোবাসো, মনে আছে? তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে আমার রাসূলের আদর্শটাকে তোমাকে ফলো করতে হবে। ভালোবেসে কি করে?
ভালোবেসেই তোমাকে ইবাদত বান্দিগি করতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, তাকে ভালোবাসার কথা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত অপরচুনিটি দেওয়ার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে নবী থাকতে চাইলেন না। আমার নবী পাক থাকতে চাইলেন এই দুনিয়াতে তার উম্মতিদের সাথে। কেননা আমি চলে যাব দুনিয়া থেকে, জান্নাতের ভিতরে চলে যাব, ওই জান্নাতের ভিতরে থাকবো আর আমার উম্মতি তারা এই দুনিয়াতে থাকবে। ওগো রব্বুল আলামিন, জানি না আমার উম্মতিদের হালত কি হবে। ওগো রব্বুল আলামিন, আমি যদি জান্নাতের ভিতরে চলে যাই আর আমার উম্মতিদের ভিতরে যদি তাদের ঈমানটা কমজোর থাকে, তাদের ঈমানটা যদি দুর্বল থাকে, তাদের ইবাদতটা যদি দুর্বল হয়ে থাকে, তাদের উপরে গজব আসবে। সেই গজবের জন্য তো তারা ধ্বংস হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, আমি জান্নাতে থাকতে চাই না, আমি আমার উম্মতের সঙ্গে এই দুনিয়াতেই থাকতে চাই। আমার নবী পাক এত কষ্ট করলেন, তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও তায়েফবাসীরা, তোমরা ঈমানের দাওয়াতটাকে গ্রহণ করে নাও, তোমরা সবাই পড়ে নাও এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা একবার মেনে নাও। তায়েফবাসীরা মেনে নিল না। তায়েফবাসীরা আমার নবীকে কষ্ট দিতে থাকলো। একজন বলল, ওই পাগলটাকে বেরে তারা। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ছোট ছোট বাচ্চারা ছুটলেন আমার দয়ার নবীর দিকে, ছোট ছোট পাথরের কোনা তুলে আমার দয়ার নবী নূরের বদনে মারতে লাগলেন। যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই দয়ার নবীর পিঠে পাথর নিক্ষেপ করতে লাগলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার দয়ার নবীর সাথে ছিলাম, তায়েফবাসীদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে বড় বড় যুবকেরা তারা লেলিয়ে দিয়েছিল। তারা সবাই কাপড় তুলে দিয়েছিল শিশুদের হাতে, যা যা ওই পাগলটাকে মেরে আয়। আমার দয়ার নবীর গায়ে তারা যখন কাপড় মারে, আমার দয়ার নবী সহ্য করতে পারে না। একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার হাতটা দিয়ে ঠেকাতে চায়। বারবার করে তারা যখন মারতে থাকে, এমন অবস্থায় আমার দয়ার নবীর পুরো শরীরটা দিয়ে যখন গলগল করে খুন ঝরতে থাকে, আমার দয়ার নবী এমন অবস্থায় বেহুশ হয়ে যায়। আমি যায়েদ বিন হারেসা, আমার দয়ার নবীর বেহুশ হয়ে যাওয়াটা আমার ভালো লাগেনি। আমি ভাবলাম আমার দয়ার নবী কাল ছেড়ে পরপারে বিদায় নিয়েছে কিনা, আমি জানি না। কিছুক্ষণ পরে আমার দয়ার নবীকে বারবার মুখটা ধরে আমি যায়েদের কোলে মাথা বসিয়ে দিয়ে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া শাফিল মুজনিবিন ওয়া রাহমাতুল লিল আলামিন, মাথা উঠান, একটাবার মুখটা খোলেন। আপনি যদি চলে যান আমাদেরকে ছেড়ে, আমরা কোন জায়গায় যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ছেড়ে পর্দা নেবেন না। কিছুক্ষণ পরে আমার দয়ার নবী আস্তে করে চোখটা খুললে, যায়েদকে বললেন, যায়েদ, বাচ্চারা কি তারা চলে গেল নাকি? তারা কি চলে গিয়েছে? তাদের উপরে কি কোনো গজব এসেছে নাকি? যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাগুলো তারা ভেবেছে আপনি মারা গেছেন, সেই জন্য তারা এখান থেকে তারা যে যার বাড়ির দিকে চলে গেছে। ও যায়েদ, তুমি আমাকে ধরো, আমাকে নিয়ে আরেকটা জায়গায় নিয়ে যাও। এই বলে আমি যখন দয়ার নবীকে কোলে করে তুললাম, আমার দয়ার নবী পুরো বদনে খুন লেগে আছে। আমি যায়েদ, আমার সারা শরীরেও খুন লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থাতে আপনাকে কোন জায়গায় নিয়ে যাব এই মনে করে আমার কাঁধে তুলে যখন কিছুটা রাস্তা আগিয়ে আসলাম, এমন অবস্থায় আবার সেই বাচ্চা ছেলেগুলো আবার তারা ছুটতে থাকে, ওই পাগল মুহাম্মদকে মারো, পাগল মুহাম্মদকে মারো। আমার দয়ার নবীর উপরে কাপড় আবার ছুটতে থাকে। একটা একটা কাপড় সেই সময় আসে, আমি যায়েদ বিন হারেসা
হারেসা আমার গায়ে কিছু পাথর লেগেছিল, আমি তো সহ্য করতে পারছিলাম না, কিন্তু শত শত কাকর আমার দয়ার নবীর পিঠে, সারা শরীরে, সামনে পিছনে মাথায় পর্যন্ত লেগেছে। আমার দয়ার নবী না জানি কত সহ্য করেছে। কিছুক্ষণ পরে আমার দয়ার নবী আবারও বেহুশ। আমি ভাবলাম আমার দয়ার নবী বুঝি আর এই জমিনে নাই, আমার দয়ার নবী বুঝি আর এই জমিনে নাই, আমার দয়ার নবী বুঝি দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে পর্দা নিয়ে চলে গেছে। আমি জায়েদ ভাই পেয়ে গিয়েছি। আবারও বাচ্চা ছেলেগুলো চলে যায়, আবারও আমার দয়ার নবী কিছুক্ষণ পরে আবারও চোখটা খোলে। আমি জায়েদ বিন হারেসা আমার দয়ার নবীকে কোলের উপরে তুললাম। দয়ার নবী প্রথমে চোখটা খুলে জায়েদ বিন হারেসাকে বলছে, ও জায়েদ, তুমি কি দেখেছো ওই বাচ্চা শিশুগুলোর উপরে যেন আল্লাহর কেন কোনো আযাব না আসে, তাদের তো কোনো ক্ষতি হয়নি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, তাদের উপরে কোনো ক্ষতি হয়নি, তাদের উপরে কোনো গজব নামেনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা ভেবেছে আপনি হয়তো ইহকাল ছেড়ে পর্দা নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভেবে তারা বাড়ির দিকে চলে গিয়েছে। আমার দয়ার নবী ওই জায়গায় বসে বললেন। কিছুক্ষণ পরে আবার সেই ছেলেগুলো ফিরে আসে, আবারও তারা পাথর নিক্ষেপ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে আমার দয়ার নবী আবারও জ্ঞান হারিয়ে ফেলে। আমার দয়ার নবী শ্বাস প্রশ্বাসটা বড় আস্তে আস্তে চলছে। আমি জায়েদ বিন হারেসা, আমি আমার দয়ার নবীকে কোলে করে তুলে ওই জায়গাতে কিছুটা দূরে একজনের বাড়ি ছিল, তার নাম হলো আদ্দাস। আদ্দাস, তার বাড়িতে চলে গেলাম। তার বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলাম সেই লোকটার একটা আঙুরের বাগান আছে। তার বাড়িতে চলে গেলাম। তার বাড়িতে গেলে সেই লোকটা আঙুর ফল এনে কাপড়ের ভিতরে দিয়ে নিজেরে আমার দয়ার নবী চিবাতে পারে না। আমার দয়ার নবীর গালে ওই আঙুর ফলের রসটা আস্তে আস্তে করে গালে দিচ্ছেন। আমার দয়ার নবী খাচ্ছেন আস্তে আস্তে। কিছুক্ষণ পরে দয়ার নবী যখন চোখ ফিরলো, জ্ঞানটা যখন ফিরলো, চোখটা খুলে উঠে দেখলেন সামনে একটা লোক। সেই লোকটার দিকে তাকিয়ে বললাম, আর দয়ার নবী বললেন, তোমার নাম কি? আদ্দাস। একবার জোরে হবে না? লোকটার সঙ্গে প্রথম দেখা, দয়ার নবী চোখটা খোলার সঙ্গে সঙ্গে বললেন, তোমার নাম কি? আদ্দাস। সে তখন বললেন, হ্যাঁ আমার নাম আদ্দাস। তবে আপনি কি করে জানেন? তুমি তো সেই ইউনূস আলাইহিস সালামের বংশধর। বলে, হ্যাঁ, এই খবর তো কি করে আপনি জানেন? দয়ার নবী বললেন, একজন নবীর খবর আর একজন নবীর কাছে আছে। জোরে বলতে পারলেন না? আমার কাছে তোমার খবর আছে। আমি জানতাম এই তায়েফের ময়দানে যখন আমি আসব, আমার উপরে অত্যাচার হবে, আমার উপরে তারা জুলুম করবে, নির্যাতন করবে। তারপরে আমি চলে যাব, তোমার বাড়িতে কেউ আমাকে নিয়ে যাবে, তোমার আঙুর ফল খাবো আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দেবেন। ওই জায়গাতে এখনো পর্যন্ত হাজী সাহেবরা যারা যায়, তায়েফের ময়দানে যখন যায়, তায়েফের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আমি কয়েকবার গিয়েছি, ৫-৬ বার। তায়েফের ময়দানে যখন যাই, আমার দয়ার নবীর এই করুণ অবস্থার কথা মনে পড়ে। আমি আমার সাথী সঙ্গীদের সামনে বক্তৃতা করতে পারি না। সেই জায়গাতে যাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজুরের বাগানের নিচে এখন মসজিদে আব্বাস বলে একটা মসজিদ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় যায়। হাজী সাহেবরা সেখানে গিয়ে 2 রাকাত করে নফল নামাজ পড়ে। অনেকে সেখানে গিয়ে ঝরঝর করে কাঁদে। আমার দয়ার নবীর না জানি কত খুন এই জমিনের উপরে পড়ে আছে। অনেক হাজী সাহেবরা সেখানে জুতা পরে যেতে চায় না, ভয় পায় আমার নবীর খুনের উপরে যদি আমার পা লেগে যায়। সেই জায়গাতে বসে আমার দয়ার নবী আসমানের দিকে তাকালেন। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, আপনি একটাবার বলুন, আপনি একটাবার আমাকে আদেশ দিন, আমি পাহাড়টা নিব। পাহাড়টা নিয়ে তায়েফবাসীদেরকে যেভাবে পিঁপড়ে গুলোকে পিষে মেরে দেওয়া হয়, সেইভাবে পিঁপড়ের মতো পিষে দেওয়া। আর দয়ার নবী জিবরাইলকে বললেন, জিবরাইল
তুমি কি দেখো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি যদি এদের গজবের কারণ হয়ে যাই তাহলে তো আমাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন আমাকে বানিয়েছেন, সেইটা কেমন করে হবে? ও জিবরাইল, আজকে এরা চিনতে পারেনি, তবে এদের নসলে যারা আসবে একদিন তাদের ভুল ভাঙবে, আর সেই দিন আমি রাসূলুল্লাহ আমার কথা মনে করে তারা সেই দিন কাঁদবে। আমার দয়ার নবী সেখানে বসে একটা বারের জন্য বদদুয়া দেননি, সেখানে বসে যদি আমার দয়ার নবী দোয়া চাইতেন, ওই মুস্তাজাবুদ দাওয়া দোয়া চাইতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। এই কথা যদি আমার দয়ার নবী ওই দোয়াটা যদি চাইতেন, দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে দয়ার নবী যদি এতটুকু চাইতেন, ওরা পাথর ছুটছে ঝুরুক, আল্লাহ তুমি ওই পাথরগুলোকে তুমি ফুল বানিয়ে দাও, সঙ্গে সঙ্গে ওই পাথরগুলোকে ফুল বানিয়ে দিতেন কে? কে? আল্লাহ ফুল বানাতেন, কিন্তু মুস্তাজাবুদ দাওয়া আমার দয়ার নবী ওই দোয়াটা তখনও চাইনি, কষ্ট সহ্য করলেন আমাদের জন্য, ওই দোয়াটা রেখে দিলেন। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতি তারা উঠবে, তাদের গুনার কথা খেয়াল করে তাদের ঈমান কমজোর হবে, তাদের আমল কমজোর হবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের হালত কি হবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি করে আমার দয়ার নবী সবাইকে maaf করে দিলেন। আর একটু জোরে হবে না? নারে চলবে, নারে চলবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ऐसा बा सरकार की बातें सुना। এই সকাল, সকালকে বলি, সকাল তুমি আমার দয়ার নবী ইতিহাসটা আমার কানে শোনা, একবার জোরে হবে না? ऐसा बा सरकार की बातें सुना, ऐसा बा सरकार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, ऐसा बा सरकार के बातें सुना। जोरे बोलते बोलना सुभानअल्लाह। मैं दरोदों के गुनग में छेड़ता, मैं दरोदों के गुनग में छेड़ता, तो जरा उस यार की बातें सुना, तो जरा उस यार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, ऐसा बा सरकार की बातें सुना, ऐसा बा सरकार के बातें सुना, जिससे हासिल हो सुकूने दिल मुझे। আবার নবী পাকের সঙ্গে যদি একটাবার দেখা হয়ে যায় দিলে সুকুন আসবে কি আসবে না? কে কে নবী পাকের সাক্ষাৎ পেতে চান হাত তোলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। जिससे हासिल हो सुकूने दिल मुझे, तू जरा उस यार की बातें सुना,
सुना सैयद अबरार की बातें सुना ऐसा सरकार के बातें सुना हम न जाने कब मदीने जाएंगे हम न जाने कब मदीने जाएंगे तू जरा मन ठार की बातें सुना तो जरा मन ठार की बातें सुना सैयद अबरार की बातें सुना ऐसा सरकार की बातें सुना अल्लाहुम्मा वाला তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাত পার করে সুবহে কাজবের সময় আজ থেকে ১৫০০ বছর আগে কত বছর আগে ১৫০০ বছর আজকের একদম ১৫০০ বছরের রাত সেই রাত আমরা পেয়েছি আজকে এতে খুশি না বেজার কে কে বেজার হাত তোলেন তো যে আমরা খুশি নই তার মানে এর ভিতরে কোনো ভেজাল টেজাল আছে নেই আপনারা সব ফাটি আমাদের ওদিকটা যদি হয় যে হাত তোলেন তো একটু দেখি গড়ে সব হাত তুলে দেবে কেমন জানেন ব্যাপারটা হয়েছে কি এখন ইমাম সাহেব মসজিদে ইমাম সাহেব তো ইমাম সাহেব মসজিদে আসে হঠাৎ করে ফজরের নামাজ পড়ে একজন মাইয়েত হয়েছে তো ইমাম সাহেবের এখন মাইয়েত নিয়ে পড়ে থাকতে হবে সেই দিন দুপুরবেলা এখন মসজিদের যিনি সেক্রেটারি তারই মেয়ের বিয়ে দুপুরবেলা এখন জানাজাও জোহর বাদ বিয়েটা কখন বিয়েটাও জোহর বাদ এখন জানাজা আগে পড়বে না বিয়ে আগে জানাজা হবে তারপরে বিয়ে যথারীতি ইমাম সাহেব গিয়ে দাঁড়িয়েছে জানাজা নামাজে আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক যখনই পড়লেন তারপরে ফোন আসতে শুরু হয়ে গেল আর ইমাম সাহেব তো সাইলেন্ট করে রেখেছে তারপরে মাটি মঞ্জিল হবে দোয়া ইমাম সাহেব প্রথমে বলে কি দোয়া বলে মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা এখন ওই দোয়া আধা ঘন্টা চলেছে ফোন আসছে ইমাম সাহেব ধরে বলছে হ্যাঁ বরের বসা আমি আসছি বরের বসানো হলো যথারীতি ফোন এসেই যাচ্ছে আরে ভাই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আসতে এখন দোয়াটা কি পড়ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কোন রকমের কাজ ছেড়ে এখানে মোটামুটি মাটি পাটি বাকি তোরা কর আমি চলে গেলাম বিয়ে বাড়িতে ওইদিকে বিয়ে না হওয়া পর্যন্ত ওদের খাওয়া দিচ্ছে বুঝতে পারেননি খাওয়া তো দেবে না বিয়ে না হলে বলা যায় না কুটুম হবে কি হবে না খেপকে মরবল আসছে তো যাই হোক এখন ইমাম সাহেব গিয়ে বলছে মানে বরের হাত ধরে বলছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও তাই পড়ছে বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে বর তার তো মাথা কাজ করতেছে হ্যাঁ এটা আবার কি দোয়া তখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা এটা কিসের দোয়া বলছে ও যা সে ভুল করে ওখানে পড়ছিল পড়তে দৌড়ে চলে এসে যখন এখানে এসেছি তখন তো গড়বড় হয়ে গেছে ওই টানে টান হয়ে গেছে এখন এই সুবহানাল্লাহ বলতি ওয়াজ তো শুনতেছে মাথা মস্তিষ্ক এখন অন্য ধ্যানে রয়েছে তাই এখানে আলাদা যখন কথা বলবো তখন ওই টানে সুবহানাল্লাহ ওই টানে হাত অনেক তুলে দেয় কি দেয় না হ্যাঁ এটা আবেগের বশে কিসের বশে আবেগের বশে হয়ে থাকে আমাদের ওদিকে হয় আপনাদের হোসেনপুরের এদিকে
এদিকে আছে নাকি? মালঞ্চ হোসেনপুরের মানুষ, এরা খুব বিচক্ষণ, খুব চিন্তা ভাবনা করে এরা কথা বলে। এরা তো আল্লাহর ওলি। এরা কি আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সবাইকে জান্নাতবাসী করে দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রিতে এই দুনিয়াতে আগমন করলেন, এতে আমরা সবাই বেজার না তো কেউ? এই ভেজালটা আমি এখানে পাইনি, কিন্তু আমাদের ওইদিকে এই ভেজাল আবার থাকে, বোঝে না সোজে না, পিছন থেকে হাত তুলে দেয়। কিসের জন্য হাত তুলে? বলে নারে তাকবীর। কিসের নারে তাকবীর? বলছে হুজুর আমাদের এখানে একজন মারা গেছিল, হ্যাঁ, সেই তার বাড়িতে আবার আজকে একটা সন্তান হয়, তাই নারে তাকবীর দিচ্ছি। বলছে কিভাবে? বলে আল্লাহর আজগবি ভাবে গায়বী মদত ওর বাড়িতে এসেছে ঈসা আলাইহিস সালামের। বুঝতে পারি? এরম আজকাল হচ্ছে। তো আপনাদের এদিকের মানুষ মাশাআল্লাহ ভালো, সবাই আমার নবী পাকের প্রেমিক। একবার জোরে হবে না? যারা আমার নবী পাককে ভালোবাসে, যারা আমার নবী পাকের প্রতি দেওয়ানা হয়ে যায়, তারা কোনোদিন বেঈমান হতে পারে না, তারা সবাই খাঁটি ঈমানদার। একবার জোরে হবে না? এখন বলছেন খাঁটি ঈমানদার পাড়ার ওই রাস্তার ধারে চায়ের দোকানে বসে বসে বলছি আমি নামাজ না পড়তে পারি, মদ খেতে পারি, সুদ খেতে পারি, ঘুষ খেতে পারি, ঈমান কিন্তু আমার মজবুত, ঈমান বড় শক্ত আমার। এখন ঈমান যদি টিপে টিপে দেখা যেত, শক্ত না নরম বোঝা যায়। এখন দেখার ব্যাপার নেই তো, এখানে কি ব্যাপার? এখানে দেখা যাচ্ছে না, ব্যাপারটা ওখানে। তো আমার দয়ার নবী তিনি এত কষ্ট করলেন আমাদের জন্য, আর সেই দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিলেন। আর সেই আমার দয়ার নবীকেই তো আমরা ভুলতে চলেছি। সেই দয়ার নবী আজকে নবী দিবস পালন হবে। একদল আলেম ওলামাদের মানে মুখ চুলকাচ্ছে, কখন বলবো বেদাত এটা সেটা আছে না নাই, কিন্তু গান বাজনা ফাংশনের সময় তাদের পাওয়া যায় না। কোন আলেমের কথা? যে আলেমের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার সম্পদ জমি জায়গা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কিছু নয়, আমার সম্পদ হলো জ্ঞান। আর সেই আমার সম্পদের অধিকার একমাত্র তাদেরই দেব, তারাই তো আমার ওয়ারিস, তারা হলো আলেম উলামা। একবার জোরে হবে না? আমার নবী পাক আরো বললেন ফাদলুল আলিমি আলাল আবিদ লা ফাদলুল কমার আলাল কাওয়াকিব। রাসূলুল্লাহ বললেন যে একজন আলেমের মর্যাদা ওই পরিমাণ, যেমন একটা পাড়ার ভিতরে একজন আলেম আছে, তার মর্যাদা ওই পরিমাণ দাও আকাশে লক্ষ কোটি তারকার মাঝে একটা চাঁদের যতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। একবার জোরে হবে না? দাম বেশি না কম? কে দিলেন বেশি? আল্লাহ রসুল বাড়ালেন। কে বাড়ালেন? আল্লাহ রসুল বাড়ালেন। আল্লাহর রসুল বললেন নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একজন আলেম ব্যক্তি ছাড়া একজন সামান্য লোক, একজন মুসল্লি লোক কিছুই জানে না, রাত দিন ইবাদত মশগুল করে, আল্লাহ আল্লাহ জিকির করে, সে সারা রাত ধরে আল্লাহ আল্লাহ জিকির করবে। আর একজন আলেম সারা রাত ধরে ঘুমাবে, তার সারা রাতের জিকিরের চাইতে একজন আলেমের সারা রাতের ঘুমের মূল্য আমার আল্লাহর কাছে বেশি। জোরে বলতে পারলেন না? তাহলে আলেমের মর্যাদা বাড়ালেন আমার রাসূলুল্লাহ। আর সেই রাসূলের শানে যখন আমরা একটা মিলাদুন নবী পালন করব, সেই আলেমরাই আবার গুঁতো দেবে। বুঝতে পারেন? বুঝতে পেরেছেন কিছু? ওরাই গুঁতো দেবে, ওরাই খোঁচা দেবে। কি দরকার করার? এত টাকা পয়সা যাচ্ছে, জানো ওর কাছ থেকে চাঁদা নেয়। হ্যাঁ, ও যেন চাঁদা দেয় 10,000 করে। প্রত্যেক ওরাম বক্তা যদি থাকে চাঁদা দিবেন, যদি এক চাঁদা দিবেন 10,000 টাকার বিল কেটে দে 10,000, যদি না দেয় তার পরের সপ্তাহে চলে যাবেন যে হুজুর আমার গ্রামে একটা ফাংশন হচ্ছে, চাঁদা দিতে হবে। ও বাধ্য দেবে, কেননা ওদের পিছনে মুস্তান থাকে, না দিলি তোর ব্যবসা উল্টে দেবে। বুঝতে পারেননি? ওদের বেলায় মশলা নেই, মশলা শুধু এই নবীর মেম্বারের জায়গায় আল্লাহ রসুলের আগমনের খুশিতে যারা খুশি হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রসুল বলে গেলাম, তারা যদি ঈমানদার হয়ে থাকে তাদের জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল।